ভোটের এখনো বাকি কয়েকদিন, কিন্তু এরই মধ্যে হাজার হাজার ব্যালট পেপার পৌঁছে গেছে মানুষের ড্রয়িং রুমে। যে ব্যালট থাকার কথা ছিল বাহরাইনে থাকা প্রবাসীদের হাতে, সেই ব্যালট ঢাকার একটি বাসায় কি করে গেল? বিএনপি বলছে এটা একটা বড় ফাঁদ। আসলে কি ঘটছে পর্দার আড়ালে? নির্বাচন শুরু হতে এখনো বাকি, কিন্তু তার আগেই উত্তপ্ত রাজনীতির মাঠ। তবে এবার রাজপথ নয়, আলোচনার কেন্দ্রে পোস্টাল ব্যালট। অনলাইনে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যাচ্ছে একই বাসায় শত শত ব্যালট পেপার, কোথাও আবার একজনের ব্যালট অন্য কেউ খুলে দেখছে। বিএনপি বলছে এটি একটি নতুন ফাঁদ। আসলেই কি তাই, নাকি নতুন প্রযুক্তির এই ভোট ব্যবস্থা নিয়ে শুরুতেই তৈরি হলো আস্থার সংকট? সহজ কথায়, যারা ভোটের দিন নিজ কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন না, যেমন বিদেশে থাকা প্রবাসী, সরকারি চাকরিজীবী বা কারাবন্দী, তাদের জন্য ডাকযোগে বা অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা হলো পোস্টাল ব্যালট। এবার নির্বাচন কমিশন আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট অ্যাপ চালু করেছেন। কিন্তু বিতর্ক শুরু হলো তখন, যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায় একটি বাসায় অনেকগুলো ব্যালট পেপার রাখা আছে। তখন প্রশ্ন উঠেছে, ব্যালট তো থাকার কথা ভোটারদের কাছে, তবে তা অন্যের হাতে কেন? 12,76,00,000 ভোটারদের মধ্যে মাত্র 1% মতো পোস্টাল ভোটার হলেও অনেক আসনে এই কয়েক হাজার ভোটই হারজিত নির্ধারণ করে দিতে পারে। ঠিক এই জায়গাতেই আপত্তি বিএনপির। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনে গিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন। তার প্রশ্ন খুবই পরিষ্কার, বিদেশে থাকা প্রবাসীদের ব্যালট কিভাবে দেশের বাসায় পাওয়া যায়? কার কাছে এই ব্যালট পাঠানো হয়েছে? বিএনপি আশঙ্কা করছে এই পোস্টাল ব্যালট ব্যবহার করে হয়তো আগেই ভোট কাস্ট করে রাখা হচ্ছে। সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করে বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইসিতে এই ব্যালট চুরির বা অপব্যবহারের ব্যাখ্যা দিতে হবে। শুধু তাই নয়, নির্বাচনী আচরণবিধিতে ভোটার স্লিপে প্রার্থীর নাম বা প্রতীক না রাখার যে বিধান আছে, সেটাকেও এক ধরনের কঠিন বাধা হিসেবে দেখছে বিএনপি। নির্বাচন কমিশন বলছে তারা 121টি দেশে প্রায় 7.5 লাখ প্রবাসীর জন্য এই ব্যবস্থা করেছে। 5ই জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সুযোগ ছিল। ইসির দাবি তারা স্বচ্ছতা নিশ্চিত করতেই অ্যাপ ব্যবহার করছে, তবে ভিডিওর সত্যতা নিয়ে ইসি এখনও তদন্তের কথা বলছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি পোস্টাল ব্যালটের নিরাপত্তা নিশ্চিত করা না চায়, তবে সাধারণ মানুষের মনে ভোট নিয়ে অনাস্থা আরও বাড়বে। বিশেষ করে যেখানে 1% ভোটও ফল পাল্টে দিতে পারে, সেখানে এই অব্যবস্থাপনা কোনোভাবেই কাম্য নয়। পোস্টাল ব্যালট কি আধুনিক নির্বাচনের পথে এক ধাপ অগ্রগতি, নাকি কারচুপির নতুন কোনো ডিজিটাল কৌশল? বিএনপির দাবি যদি সত্য হয়, তবে নির্বাচন শুরুর আগেই এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন ঝুলে থাকবে এই ব্যালটের উপর। অন্যদিকে ইসি যদি দ্রুত এর সদুত্তর দিতে না পারে, তবে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে।